বছরের ইবাদতের জন্য সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদর। সবে কদর রমজানের শেষ দশকে আছে। 1000 মাসকে যদি আমরা কনভার্ট করি, হিসেব করি, তাহলে সেক্ষেত্রে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস যদি টানা কেউ ইবাদত বন্দেগী করে, তাতে যে মর্যাদা, যে সওয়াব পাবেন, একটি বার লাইলাতুল কদর, একটি কদরের রাতে ইবাদত করতে পারলে ওই 83 বছর 4 মাসের ইবাদতের চাইতেও বেশি মর্যাদা পাওয়া যাবে। আপনি যদি চান আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক, তাহলে এই কাজগুলো করবেন। কোরআন এমন এক মহাগ্রন্থ, এই কোরআনের সাথে যে সংশ্লিষ্ট হয়েছে তারই মর্যাদা বেড়ে গেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন। তিনি হয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী, সকল রাসূলের মধ্যে তিনি শ্রেষ্ঠ, সবার মধ্যে তিনি সেরা হয়ে গেছেন। কারণ অন্যতম একটি এটিও যে তার প্রতি কোরআন নাজিল হয়েছে, তিনি এই কোরআন পেয়েছেন, অন্য নবী রাসূলরা এই কোরআন পান নাই। তিনি হয়ে গেছেন সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ এবং সেরা। এই কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে। এই রমাদান মাস বছরের অন্য যে কোনো মাসের তুলনায় সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সেরা মাস হয়ে গেছে। কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাস কোরআনকে পেয়েছে, এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই কারণে এই মাসের মর্যাদা এত বেশি হয়েছে। আল্লাহ তাআলা এই মাসের পরিচয় দিতে গিয়ে কোরআনে বলছেন, শাহরু রমাদান, রমাদান মাস। তোমরা কি জানো এই মাসের কি মর্যাদা? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসের মর্যাদা হলো এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে, কোরআনের মতো এরকম সম্পদ দেওয়া হয়েছে। এজন্য কোরআন যে মাসটিতে নাজিল হয়েছে, ওই রমজান মাসটিও বছরের মধ্যে সেরা মাস হয়ে গেছে। কোরআন যে রাতে নাজিল হয়েছে, সে রাত লাইলাতুল কদর। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। কোরআন নাজিল হয়েছে কদরের রাতে। কোন রাতে নাজিল হয়েছে? কোরআনের পরিষ্কার ঘোষণা, কোরআন নাজিল হয়েছে কদরের রাতে। অতএব কোরআন অন্য কোন রাতে নাজিল হওয়ার কথা যদি কেউ বলে, সেটা সঠিক নয়। এই যে কোরআন কদরের রাতে নাজিল হয়েছে, এই নাজিল হওয়াটার মাধ্যমে এই রাতের মর্যাদা কি হয়েছে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত করলে, 1000 মাসকে যদি আমরা কনভার্ট করি, হিসেব করি, তাহলে সেক্ষেত্রে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস যদি টানা কেউ ইবাদত বন্দেগী করে, তাতে যে মর্যাদা, যে সওয়াব পাবেন, একটি বার লাইলাতুল কদর, একটি কদরের রাতে ইবাদত করতে পারলে ওই 83 বছর 4 মাসের ইবাদতের চাইতেও বেশি মর্যাদা পাওয়া যাবে। এই রাতটির এত মর্যাদার কারণ কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কারণ এই রাতে কি করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কোরআন এই উম্মতের প্রতি নাজিল হয়েছে, উম্মত শ্রেষ্ঠ হয়ে গেছে। নবীর প্রতি নাজিল হয়েছে, তিনি নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছেন। রমাদানে নাজিল হয়েছে, রমজান মাস অন্য মাসের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে। লাইলাতুল কদরে নাজিল হয়েছে, এই রাত অন্য সব রাতের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে। এই কোরআনের সাথে যে সম্পৃক্ত হবে তাকেই আল্লাহ মর্যাদাবান করবেন। হয়তো মর্যাদাটা আপনি সম্পৃক্ত হলেই সাথে সাথে পাবেন না, একটু অপেক্ষা করতে হবে। শেষ হাসি তারই হবে, শেষ মর্যাদা তারই থাকবে, মর্তবা তারই অটুট থাকবে, অমর হয়ে সেই থাকবে। সুনাম, সুখ্যাতি এবং প্রশংসা এটা আল্লাহর জমিনে তাদেরই থাকবে যারা কোরআনকে বুকে ধারণ করবে, কোরআনের আলোকে জীবন গড়বে, কোরআনের নির্দেশ মোতাবেক নিজে পরিচালিত হবে, পরিবারকে পরিচালিত করবে, সমাজকে পরিচালিত করবে, রাষ্ট্রকে পরিচালিত করবে। কোরআনকে যে ব্যক্তি ইমাম বানাবে, নেতা বানাবে, কোরআন সে ব্যক্তিকে দুনিয়াতে মর্যাদাবান করবে, আখিরাতে মর্যাদাবান করবে আল্লাহর অনুমতি সাপেক্ষে। এবং কিয়ামতের ময়দানে কোরআনের সাথে সংশ্লিষ্ট মানুষটা যদি বিপদে পড়ে, তো কোরআন সুপারিশ করবে আর বলবে, আল্লাহ, রাতের বেলা এই লোকটা জেগে থেকে তিলাওয়াত করেছে এবং নির্ঘুম থেকেছে, আজ তাকে মাফ করে দিতে হবে। অতএব কোরআনের সাথে আমরা সংশ্লিষ্ট হব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এই যে মাদ্রাসাগুলো, এগুলোকে আপনারা দেখে মনে করেন আপনাদের এলাকায়
দয়া দান দাক্ষিণ্যে চলে, আমাদের অনুগ্রহ অনুকম্পায় চলে, আমাদের সদকা খয়রাত খেয়ে চলে, এদের প্রতি হয়তো আপনি ঠাট্টা বিদ্রুপ এবং শ্লেষের নজরে আপনি দেখেন। মনে রাখবেন, যাদেরকে আপনি আজ তুচ্ছ মনে করেছেন, কিয়ামতের ময়দানে তাদের মর্যাদা দেখার পর আপনি হয়তো তাদের কাছে যাওয়ার সুযোগটাও পাবেন না। অতএব যদি নিজেকে সে মর্যাদাশীল মানুষের কাতারে রাখতে চান, মনে রাখবেন টাকা পয়সার মর্যাদা, ধন দৌলতের মর্যাদা, প্রভাব প্রতিপত্তির মর্যাদা, এটা এতটাই ক্ষণস্থায়ী যে অনেক মানুষ তার জীবদ্দশাতেই ওই সমস্ত মর্যাদার বিপরীতে অমর্যাদা দেখে দুনিয়া থেকে যায়। আছে না নাই? অনেক পয়সাওয়ালা ছিল, এখন 2 পয়সারও দাম নেই। অনেক প্রভাবওয়ালা ছিল, এখন 2 পয়সারও দাম নেই, নগদে বেইজ্জত হয়ে চলে যায়। আছে না নাই? কোরআনের সাথে সংশ্লিষ্ট মানুষ চূড়ান্তভাবে মর্যাদাবান থাকবে। আমরা যারা জেনারেল লাইনে আছি, আমরা যারা কোরআনকে শিখতে বা পড়তে পারিনি, আমরা নিজেরা কোরআনের সাথে সংশ্লিষ্ট হব, কোরআনকে শেখার চেষ্টা করব, কোরআনকে জানার চেষ্টা করব এবং আমাদের পরিবারের সদস্যদের মধ্যে কোরআনের হাফেজ, কোরআনের আলেম গড়ে তোলার চেষ্টা করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেজন্য আমাদের দেশে মানুষ শবে বরাতে মসজিদে হুমড়ি খেয়ে পড়ে। ঠিক না ঠিক? কারণ আমরা মনে করি যে লাইলাতুল বরাতে বা শবে বরাতে মধ্য শাবান রাতে ভাগ্য নির্ধারণ হয়। অতএব এই রাতে মসজিদে সবচাইতে বেশি মানুষ সমবেত হয়ে কান্নাকাটি, দোয়া দুরূদ, জিকির আজকার, বছরের অন্য কোনো রাতে, অন্য কোনো সময় মসজিদে এমনকি বাসা বাড়িতে এত ইবাদত বন্দেগী করতে দেখা যায়। তো এই রাত্রে এত মানুষ কেন আসে? আল্লাহু আলাম, বাহ্যিক দৃষ্টিতে এটাই মনে হয় যে এই রাতে এত মানুষের ভিড় এই জন্য হয় যে এই রাতে এসে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে একটু কোনো রকম যদি আমি একটু চেষ্টা করে বাইলটা আমার পক্ষে ভাগ্যটারে লেখাই নিতে পারি, তাহলে সারা বছর আমার আর পায় কে? ঠিক না ঠিক? অথচ বছরের ইবাদতের জন্য সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদর, শবে কদর রমজানের শেষ দশকে আছে। সেই রাতে ইবাদতের জন্য এত চেষ্টা আমাদের হয় না। ভাইরা আমার, আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান, প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয়? সূরা দুখানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয়। কারণ আল্লাহ বলেছেন, কোরআশে এখানে 1 থেকে 4 আয়াতগুলোর মধ্যে আছে, শুরুর 2-3টা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনকে একটা বরকতময় রাতে নাজিল করেছি। সে রাতটা কোনটা? কোরআন নাজিল হয়েছে কোন রাতে? লাইলাতুল কদরে। দলিল আল্লাহ কোরআনেই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। তাহলে যেই রাতে কোরআন নাজিল করেছি, আল্লাহ এর পরের আয়াতে বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সে রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়, ফরক করা হয়। তাহলে ভাগ্য নির্ধারণটা হয় মূলত লাইলাতুল, যদিও বান্দাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা অনেক কিছু তাকদীর ঠিক করে রেখেছেন। সেটার আবার বাৎসরিক যে বাজেট সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে। যাই হোক, শবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনোটি সহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এবার আসি মূল বিষয়, যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে? আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে? নাম্বার 1, আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন, আপনার মধ্যে যখন তাকওয়া থাকবে, তাকওয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে, হালাল হারাম বাজ বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে, এই ব্যক্তির জিন্দেগিতে আল্লাহ তাআলা বরকত খুলে দিবেন। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি ঈমান এবং তাকওয়া আনে কোন জনপদ, কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকওয়া থাকে, তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব। আপনারা বলতে পারেন, হুজুর ঈমান আনলে, তাকওয়া অনুযায়ী চললে, আল্লাহর আদেশ মেনে চললে যদি সব ভাগ্যে ভালো কিছুই লেখা হয়, তো আফ্রিকান মুসলমানদের এত দুরবস্থা কেন? বার্মিজ মুসলমানদের এত দুরবস্থা কেন? কাশ্মীরের মুসলমানদের এত দুরবস্থা কেন? এটা হয়তো আপনি বলবেন। এর উত্তরে আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে বারাকাহ দেওয়া, সুখ এবং শান্তি দেওয়ার মানে এই নয় যে তাকে প্রচুর পরিমাণে প্রাচুর্য দিলেন।
একজনকে আল্লাহ অনেক প্রাচুর্য দিলেন, অনেক টাকা পয়সা দিলেন, অথচ তার জীবনে বারাকাহ বা কল্যাণ দিলেন না। সে টাকা পয়সা বহন করলো ঠিক, কিন্তু সুখ এবং সমৃদ্ধি, মানসিক যে প্রশান্তি, এই প্রশান্তিটা সে অর্জন নাও করতে আছে না নাই? টাকা পয়সা অনেক আছে, কিন্তু মনে সুখ শান্তি। এই জন্য কখনো পিস্তল দিয়ে আত্মহত্যা করে, কখনো ইনজেকশন দিয়ে আত্মহত্যা করে, কখনো ফাঁসির দড়িতে ঝুলে পড়ে। এই সব হয় ওই কারণে যে অন্তরে কি থাকে না, শান্তি থাকে। শান্তির মালিক আল্লাহ তাআলা, তিনি অনেক সময় দুঃখের মধ্যেও মানুষকে শান্তি দিয়ে থাকেন, বরকত দিয়ে থাকেন। প্রকৃত কল্যাণের অধিকারী যদি হতে চান, আপনার কপালে কল্যাণ লেখা হোক এটা যদি চান, তাহলে আপনাকে আল্লাহর প্রতি ঈমান এবং তাকওয়া আনার চেষ্টা করতে হবে। ভাইরা আমার, আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা বা সারা দুনিয়াতেই আমরা মনে করি যে আল্লাহ আমাকে এক গাদা টাকা দিয়ে দিলে, অনেকগুলো সম্পদ দিয়ে দিলে, বিশাল ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে, অনেক জমি জমা হয়ে গেলে, অনেক পাওয়ার হয়ে গেলে আমি বোধহয় আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলাম। মনে রাখবেন, ফেরাউনকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন, কারুনকে অনেক সম্পদ দিয়েছেন, নমরুদকে অনেক প্রতিপত্তি দিয়েছেন, কিন্তু এর কোনোটি তার কল্যাণ আনতে পারে। এই সমাজে বহু মানুষ আছে, অনেক সম্পদ প্রভাব নিয়ে চলে, কিন্তু মানসিক প্রশান্তি নাই, আল্লাহ তাআলা তাকে কল্যাণ। আবার অনেক গরিব মানুষ আছে, আল্লাহ তাআলা তাকে অনেক সুখে রেখেছেন। এই জন্য ওই আল্লাহর বান্দা, তিনি সুখী মানুষ অথচ সম্পদ নাই, এই জন্য সুখের সাথে সবসময় সম্পদের সম্পর্ক থাকে। একবার বলে এক রাজা, তিনি রাস্তা বের হয়েছেন সুখী মানুষের জামা নেয়ার জন্য। তো একবার খুঁজতে 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 এক লোক পাইছে, তার গায়ে ছালার একটা চট আছে। তো দেখলো যে লোকটা রাস্তার ধারে শুয়ে নাক টেনে ঘুমায়, পাশ দিয়ে ট্রাক যায়, বাস যায়, কোনো তার বিহিত নাই, ঘুম আর ঘুম, শান্তি আর শান্তি।